আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, জান্নাত উদ্বোধন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। তবে জাহান্নামের সূচনা করা হবে, উদ্বোধন করা হবে মাওলানা সাহেবকে দিয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমি বলিনি। এর জবাব আমি দিতেও পারবো না। আলেম ওলামাদের ব্যাপারে আল্লাহ নবী যত কঠোরতা আরোপ করেছেন, পৃথিবীর কোনো পাপীর উপরে এত কঠোরতা আরোপ করেননি। যে কোনো একটা দিক বললে আপনাকে আমি দেখাতে পারবো কোনো পাপীর এরকম অবস্থা হবে না। তার একটা অবস্থা আপনার সামনে নকল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে যাবি রব্বি, আমার প্রতিপালক আমাকে আকাশে নিয়ে গেলেন, মানে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন। ফায়াজা কওমুন একরজু সাফাম বে মাকারিজ মিনান নার, উপরে যেতে যেতে দেখি হঠাৎ অনেক মানুষ যাদের জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বহু মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। দৃশ্য দেখে আমি খুব ভয় পেলাম। আমি বললাম, জিবরাইল মান হাওলা, এরা কারা? এ কি কথা, অবাক কথা। তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, হাওলায়ে খতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। এ কথাই বলেছেন, আমি অনুবাদক। এ কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। ওই আরবিটা আপনাকে আমি বাংলা করে শোনালাম। আর আপনি যদি নিজে বাংলা দেখতে চান, তাহলে যারা বই বিক্রি করেছে ওদের কাছে একটা বই দেখেন, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। এক বাক্য পড়া দরকার, কিনা দরকার। জীবনে কত বই কিনলেন, বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর আর শরৎচন্দ্র, আর কত কি কিনলেন। এই ছেলে, এখানকার তোমরা যারা দায়িত্ব পালন করো, সব যুবকেরা, তোমরা কোথায়? তোমরা এখানে কেন? যাও, তোমরা ওখানে যাও। তোমরা দায়িত্ব পালন করছো, তোমরা আজকে বক্তব্য শুনতে পাবে না। তোমরা ওই যেখানে দোকানপাটে জিলাপি বিক্রি হচ্ছে ওখানে যাও। আমি এখানে কথা বলা শুরু করেছি, ওখানে কি লজ্জায় বসে থাকে? যাও, ওখানে গিয়ে বলো, হয় দোকান ত্যাগ করতে হবে, এখানে আসতে হবে, না হয় বাড়ি যেতে হবে। ওকে ওখানে বসে থাকার জন্য আজকে এই ব্যবস্থা করা হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে এসেছি, আপনি দোকানে বসে থাকবেন এই জন্য? আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু বোধোদয় হয় না? আপনার একটু মানবতা নেই? আমি সালাম দিয়েছি, আপনি দোকানে বসে আছেন, কোন লজ্জা? আপনি কি মনে করেন? আপনি কি পেয়ে